কফির ক্রিমটা কিন্তু একদম পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। 2 কাপ কফি কিন্তু আমার খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে আর একটা চামচ থাকলেই কিন্তু এরকম কফি তৈরি করে নিতে পারবেন। শীতের সন্ধ্যায় এরকম গরম গরম কফি খেতে কিন্তু ভীষণই মজার লাগে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের কফি তৈরি করে দেখাবো। শীতের দিনে সন্ধ্যাবেলায় কিন্তু আমরা প্রায় প্রত্যেকেই কফি খেতে খুব ভালোবেসে থাকি। কোনো রকম কফি মেকার বা কফি মেশিন ছাড়াই কিন্তু একদম পারফেক্টভাবে আমি কফিটা তৈরি করে দেখাবো। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কফি তৈরির জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা চামচ। আমি আজকে এই চামচের সাহায্যে কফি ক্রিমটা খুব সহজে মাত্র 5 মিনিটে আপনাদের তৈরি করে দেখাবো। খুবই সহজ, কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই চামচগুলো থাকে। আপনারা এগুলোকে টেবিল স্পুনও বলতে পারেন। এই চামচের সাহায্যে কিন্তু আমি আজকে কফি ক্রিমটা তৈরি করে দেখাবো। খুবই সহজ কিন্তু তৈরি করে নেওয়া। আমি এখানে ভর্তি 3 চামচ নেসক্যাফে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কফি নিতে পারেন। 2 চামচ, 3 চামচ, মোট আমি 3 চামচ কফি এখানে নিয়ে নিয়েছি। আর এটা নেসক্যাফে। দিয়ে দিচ্ছি ওই একই চামচের ভর্তি 3 চামচ চিনি। 3 চামচ দিয়ে দিলাম চিনি। আর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে জল। কফি, জল আর চিনিটা আমি কিন্তু সম পরিমাণে ব্যবহার করছি। 3 চামচ। এবার চামচের সাহায্যে আমি সব কিছুকে মিশিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে কফির ক্রিমটা তৈরি করে নেব। দেখুন, এইভাবে ফাটাতে ফাটাতে কিন্তু অনেকটাই ক্রিমের মতো হয়ে এসেছে। আরও কিছু সময় আমি করে নেব। চামচের সাহায্যে কিন্তু খুব সহজে এইভাবে ফেটিয়ে কিন্তু কফির ক্রিমটা তৈরি করা হয়ে যায়। চামচ তো প্রায় আমাদের সকলের কাছেই আছে। খুব সহজ কিন্তু এইভাবে তৈরি করে নেওয়া। প্রায় 3 মিনিট ধরে আমি এই একই রকমভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। আর দেখুন, অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আরও 2 মিনিট আমি এই একই রকমভাবে ফেটিয়ে নেব। পুরো 5 মিনিট ধরে আমি ফেটিয়ে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। কফির ক্রিমটা কিন্তু একদম পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি আর এই কাপটার 2 কাপ পরিমাণে কফি আমি তৈরি করব। এই কাপটা 100 ml। আমি সেজন্য প্যানের মধ্যে এখন 150 ml পর্যন্ত জল দিয়ে দেবো। 2 কাপ মানে 100 100 200 হচ্ছে, সেজন্য আমি 150 ml জল দিয়ে দেবো। 150 ml জল দিলেই কিন্তু আমার পুরোপুরি কফিটা তৈরি হয়ে যাবে। পুরোপুরি যদি 200 ml জল দিই, সেক্ষেত্রে কাপের মধ্যে যখন আমি কফির ক্রিমটা দেবো তখন কিন্তু একদমই ভর্তি হয়ে যাবে। সেই জন্য আমি 150 ml বা 155 ml পর্যন্ত জল এখন প্যানের মধ্যে দিয়ে দেব। দেখুন, আমি কিন্তু পুরোপুরি কাপটা ভর্তি করে জল নিইনি, কিছুটা অংশ ফাঁকা আছে। এরকম ফাঁকা রেখে 2 কাপ পরিমাণে জল আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জলটা। 1 কাপ জল দিয়ে দিচ্ছি। দেখুন, এই কাপটা আমি ভর্তি করে জল নিইনি, কিছুটা অংশ ফাঁকা রেখেছি। পুরোপুরি ভর্তি করে নিলে কিন্তু যখন আমি কফির ক্রিমটা দেব তখন কিন্তু বাইরে বেরিয়ে আসবে। সেই জন্য এরকম একটু ফাঁকা রেখে দেব। এরকম ফাঁকা রেখে দিলে আমার পরিমাপটা হচ্ছে 150 বা 155 এইরকম দিয়ে দিচ্ছি আমি। জলটা খুব ভালো করে এখন ফুটে উঠেছে। আর আমি এখানে নিয়ে নিয়েছি 10 টাকা প্যাকেটের 2 পাতা গুঁড়ো দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন। আমি গুঁড়ো দুধ দিয়ে করবো। গুঁড়ো দুধ দিয়ে আমার খেতে বেশি ভালো লাগে, আর দুধটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। সেই জন্য আমি 2 প্যাকেট পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি। এবার গুঁড়ো দুধটা আমি প্যানের মধ্যে দিয়ে দেব। গরম জলের মধ্যে এবার গুঁড়ো দুধের প্যাকেটগুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে দলা পেকে যেতে পারে।
দেখুন খুব সুন্দর করে একটা প্যাকেট মিশিয়ে নিয়েছি, আর একটা প্যাকেটও দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি। দুটো প্যাকেট গুঁড়ো দুধকে কিন্তু আমি খুব সুন্দর করে দেখুন মিশিয়ে নিয়েছি। এবার ভালো করে একটু জাল করে নেব। দুধটা দেখুন খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে। আমি একটু দুধটাকে ঘন করে জাল করে নেব। লো টু মিডিয়াম আছে কিছু সময় ফুটিয়ে নেব ভালো করে। 2 থেকে 3 মিনিট আমি লো টু মিডিয়াম আছে দুধটাকে খুব সুন্দর করে জাল করে নিয়েছি। দুধটা দেখুন কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি কফিটাকে পরিবেশন করব, সেই জন্য প্রথমে একটা কাপ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কফির ক্রিম। আমি এখানে 2 চামচ পরিমাণে ব্যবহার করছি। আপনারা কিন্তু এই ক্রিমটা তৈরি করে ফ্রিজে সংরক্ষণও করতে পারেন একটা কন্টেনারের মধ্যে ভর্তি করে রেখে। ফুটন্ত গরম দুধটা এবার দিয়ে দেব। দুধটা এবার একটু ওপর থেকে দেব আমি। দেখুন গরম গরম কফি কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। শীতের সন্ধ্যায় এই রকম কফি হলে কিন্তু সন্ধ্যাটা একদমই জমে যাবে। কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন, আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই একই রকমভাবে আমি আরও একটা কাপকে রেডি করে নেব। আরও একটা কাপ আমি নিয়ে নিয়েছি। এই কাপটার ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে কফির ক্রিম। ক্রিমটা কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। গরম দুধটাকে এবার একটু ওপর থেকে দিয়ে দেব। হাতের সাহায্যে এইভাবে করে একটু মিশিয়ে নেব। এই কাপটাকেও আমি কতটা সুন্দর করে রেডি করে নিয়েছি দেখুন। 2 কাপ কফি কিন্তু আমার খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে আর একটা চামচ থাকলেই কিন্তু এরকম কফি তৈরি করে নিতে পারবেন। শীতের সন্ধ্যায় এরকম গরম গরম কফি খেতে কিন্তু ভীষণই মজার লাগে। কতটা ক্রিমি হয়েছে দেখুন। কোনো রকম কফি মেকার বা কফি তৈরির মেশিন ছাড়াই আমার আজকের তৈরি এই কফির ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। টাটা।